অবশেষে মালয়েশিয়ান বিরিয়ানি হাউস, যেটা টার্গেট করে বেরিয়েছিলাম, সেখানে এসে পৌঁছলাম। আসলে না চিনলে যাওয়া হয় আর কি, অনেক ঘুরে আসতে হয়েছে। আর এই বিরিয়ানি হাউসের বিশেষত্ব হচ্ছে, শুনি এখানকার যে বাবুর্চি, মেন বাবুর্চি আছে তার কাছেই পাশে পাক করা হয়। প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও মালয়েশিয়ান বিরিয়ানি আর বোরহানি হাউস দোকানের মেন বাবুজির সাথে কথা বলেছে যে সে এখন সালাদ প্রস্তুত করছে। পরিবেশটা মোটামুটি আমার 2 মেয়ে, অনেক ভালোই। এক মেয়ে মাস্টার্স পড়তেছে আর এক মেয়ে বিয়ে। বিরিয়ানি হাউসের যে সসের এবং এই সালাদের কথা শুনেছি, সেটা দেখলাম। রামত সাহেব নিজেই এটা প্রস্তুত করছেন। আমাদের সালাদটাও স্পেশাল, কারণ বেশ কিছু আইটেম, বেশ কিছু উপাদান এখানে সে ইউজ করছে। আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমাদের খাবার চলে আসছে এই মধ্যে। আমরা তিনজনে 3টা হাফ নিয়েছি। মাশাআল্লাহ, সালাদ সুন্দর দেখাচ্ছে। আশা করি খেতে সুস্বাদু হবে। বিরিয়ানির মধ্যে যা দেখতে পেলাম সেটা হচ্ছে যে পেঁয়াজের বেরেস্তা, পাশাপাশি হচ্ছে যে ঘি দিয়েছে তারা। ঠিক আছে, আমরা ট্রাই করি, দেখি কি দর্শক। এটা আবার বাসায় যায় খাইব না, খাইতে তো পারে না এতগুলো। আর একটা ফ্রেশ দিয়ে এখানকার হাফ যে দইটা দিয়েছে সেটা মাশাআল্লাহ অনেক সুস্বাদু। টেস্টের তুলনায় মানে যদি করতে হয়, বিরিয়ানি বলতে আমরা যেটা বুঝি, দইটা কি আমলে বানান? বিরিয়ানির স্বাদ, বিরিয়ানির সেরকম আছে? গন্ধ, বিরিয়ানির আঠালো কালার, সবই সবই মাশাআল্লাহ পারফেক্ট, নিঃসন্দেহে। বললো 3টা খেয়ে। দইটা হেভি টেস্ট লাগছে। কাকা আপনি কি না পারেন? আলহামদুলিল্লাহ।